আচ্ছা চলো এবার লুপের ওপর আমরা শিখব। ফর লুপ, হোয়াইল লুপ, এগুলোর ফ্লোচার্ট কিভাবে বানাবো। তাহলে ফার্স্টে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট একটা নাম্বার সিরিজ যদি প্রিন্ট করি, যেমন ধরো 1 2 3 এরকম নাম্বার সিরিজ যদি প্রিন্ট করি, তার জন্য আমরা কি করব, যেটা আগের ইয়েটাই। আচ্ছা তাহলে স্টার্ট। সব করাতে পারছি না, বেসিক কয়েকটা করিয়ে রাখছি লজিক্যালি। এগুলো যদি তুমি বুঝে যাও তাহলে অন্যগুলোও করতে পারবে, সব তো করানো সম্ভব নয়। স্টার্ট। তারপরে কি করব, আমি একটা ইনপুট নেব। তার জন্য আমার ইনপুট এন, প্যারালেলোগ্রামের মধ্যে ইনপুট এন। এবার দেখো আমাদের লুপ ভ্যালুটার ইনিশিয়ালাইজেশন কত 1 দিয়ে আছে। আর কন্ডিশন কি আছে, কন্ডিশন আপ টু এন পর্যন্ত। ইনক্রিমেন্ট কিভাবে হচ্ছে 1 1 করে। তাহলে আমরা একটা প্রসেস বক্স এখানে ড্র করে i ইকুয়ালস টু 1, এছাড়া আর এর কোনো কাজ নেই। i ইকুয়ালস টু 1 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। এবার আমি কি করব, এখানে ডিসিশন বক্স খুলবে। কন্ডিশন মানেই ডিসিশন বক্স খুলছে। ইজ আই লেস দেন ইকুয়ালস টু এন, কোশ্চেন মার্ক যদি হয়, তাহলে এটা যদি ইয়েস হয়, ইয়েসটা এখানে দিচ্ছি, কিন্তু এটা যদি ইয়েস হয়, তাহলে আমি কি করব, তাহলে আমি প্রিন্ট করব প্রিন্ট আইটাকে প্রিন্ট করলাম। এবার কি হবে, 1 1 করে ইনক্রিমেন্ট, তাহলে ইনিশিয়ালাইজেশন হলো, কন্ডিশন দেওয়া হলো। ইনক্রিমেন্টটা কিরকম হবে, ইনক্রিমেন্টটা হবে আর একটা প্রসেস বক্সের মধ্যে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান। এবার এই কন্ডিশনটাকে আবার আমি, এটা তো চলতেই থাকবে, তাহলে এই কন্ট্রোলটাকে নিয়ে গিয়ে জুড়ে দিলাম এর সাথে। বা তুমি এর সাথেও জুড়তে পারো বা এর সাথেও জুড়তে, স্কুলে যেখানে জোড়াচ্ছে একবার স্কুলের ক্লাস ওয়ার্ক কপিটা দেখে নেবে, সেখানে কিভাবে জোড়াচ্ছে। আচ্ছা এবার এটা বন্ধ হবে কিভাবে, যখনই কন্ডিশন স্যাটিসফাই হয়ে যাবে। নো, লুপ আর নতুন করে বোঝানোর সম্ভব নয়, কারণ এন যখনই হয়ে যাবে, এনকে টাচ করে যাবে, তখনই লুপটা বন্ধ হয়ে যাবে। এখানে নো হবে আর এখানে আমার হয়ে যাচ্ছে স্টপ। আশা করি জিনিসটা বুঝতে পারলে। এটা গেল নর্মালি একটা 1 2 3। আর ধরো তোমাকে যদি এই রকম দেয়, যদি নাম্বার সিরিজ দিয়ে ধরো তোমাকে দিল এরকম ভাবে 1 4 9 16 আপ টু এন টার্মস পর্যন্ত ধরো তোমাকে দিল, তখন তুমি কি করবে, এখানে তোমার ইনপুট এন আই 1 থেকে শুরু হচ্ছে। শুধু প্রিন্টিংটা কি হবে, প্রিন্টিংটা হবে আই ইন্টু আই বা আই ক্যারেট টু, বা আই ক্যারেট টু, এই যে প্রিন্টিংটা হয়ে যাবে। যদি তোমাকে ধরো এই রকম দিল যে এস ইকুয়াল টু 1 প্লাস 4 প্লাস সিরিজের সাম ধরো যদি দেয়, আগে বেসিকগুলো বুঝিয়ে দিচ্ছি, তারপর নেন টার্মস, এটা ধর নাম্বার 3 হবে। আমি আর নাম্বারিং কিছু দিচ্ছি না এখানে, তোমরা তোমাদের মতন বুঝে নাম্বারিংগুলো দিয়ে নেবে। তাহলে এখানে আমার প্রিন্ট আই ইন্টু আই করলে হবে না, এখানে একটা ভ্যারিয়েবল এস ইকুয়াল টু
জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করব, একটা ভ্যারিয়েবল এস ইকুয়াল টু জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। তারপরে কি হচ্ছে, এখানে কিন্তু আর প্রিন্ট স্টেটমেন্ট হবে না, এখানে আমার আসবে একটা প্রসেস বক্স। এখানে একটা প্রসেস বক্স আসছে। এই প্রসেস বক্সটা কি হচ্ছে, এস ইকুয়াল টু এস প্লাস আই ক্যারেট টু বা আই ইন্টু আই সাম হচ্ছে। আচ্ছা, এবার কন্ডিশনটা যখন ফুলফিল হবে, আমরা সিরিজের ক্ষেত্রে কি করি, লুপের বাইরে বেরিয়ে এসে প্রিন্ট করি। তাহলে কন্ডিশনটা যখন স্যাটিসফাই হবে, মানে লুপটা শেষ হয়ে গেছে, লুপ ওভারফ্লো হয়ে বাইরে বেরিয়ে চলে এসেছে, এখানে নো, ঠিক এই জায়গাটায় এসে আমার প্রিন্ট করতে হবে সামটাকে। প্রিন্ট এসটাকে প্রিন্ট করলাম, তারপর স্টপ, এসটাকে প্রিন্ট করে তারপর এখানে আমি স্টপ করলাম। আচ্ছা, হলো। এবার আমরা আসছি একটু তোমার কমপ্লেক্স ধরনের সিরিজে, যেগুলো ধরো এস ইকুয়াল টু, দ্বারা দেখে নি কালকে ইয়েতে কি ছিল, কি ছিল জানো, ধর কালকের ইয়েটাই যদি বার করি, এখানে একটা সিরিজ ধর ধর ফিবোনাকি সিরিজ, ও দাঁড়া ফিবোনাকিতে যাচ্ছি না, আগে একটা নর্মাল টার্মের ভালো সেরকম পাচ্ছি না তো, কালকে এত সিরিজ করানো হলো, কোথায় গেল, এই ধর এই সিরিজটা, এইটা ধর প্রিন্ট করতে বলছে। হুম, 1 1 3 9 27 আপ টু n টার্মস। লজিকটা কি ছিল এখানে, লজিকটা ছিল 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2, তাই তো। এখানে তাহলে আমার দূর এক্সট্রা ভ্যারিয়েবল লাগবে, আমি এখান থেকে মুছছি, কারণ এখানে আমার আর এইটুকুতে হবে না। দেখো এখানে আমাদের একটা ভ্যারিয়েবল লাগবে টার্মসের জন্য, এন টার্মসের জন্য, আর একটা ভ্যারিয়েবল আমরা 0 1 2, তাহলে ইনিশিয়ালাইজেশন যখন করব তখন আমরা i ইকুয়ালস টু 1 দিয়ে ইনিশিয়ালাইজ করব। এস ইকুয়াল টু লাগছে না, এখানে আমরা আর একটা ভ্যারিয়েবল এ ইকুয়াল টু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করি, এ ইকুয়াল টু 0 দিয়ে 1 2 3 করে যাবে। এখানে আমি কন্ডিশন নিচ্ছি ইজ আই লেস দেন ইকুয়াল টু এন, টার্মসের জন্য যাচ্ছে, আই লেস দেন ইকুয়াল টু এন, এন টার্মসে সবসময় 1 থেকে এন পর্যন্তই যাবে লুপটা, এটা মাথায় রাখবে। আচ্ছা, এইটা যদি ট্রু হয়, এটা যদি ইয়েস হয়, তার পরের স্টেপে যাব, পরের স্টেপে গিয়ে কি করব, ক্যালকুলেশনটা করব। তাহলে ক্যালকুলেশনের জন্য আমি একটা আলাদা ভ্যারিয়েবল নিচ্ছি, ঠিক আছে, একটা এক্স একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, এক্স এর মধ্যে ক্যালকুলেশনটা করব। কি আছে, 3 পাওয়ার যাচ্ছে, তাহলে একটা আছে এখানে একটা ভ্যারিয়েবলের মধ্যে 3 স্টোর করে নিয়ে
করলেও হতো, বা ডাইরেক্ট 3 দিয়ে করে দে, তাতেও হয়ে যাবে। 3 ক্যারেট এ, 3 ক্যারেট এ, এক্স ইকুয়াল টু 3 ক্যারেট এ। তাহলে কি, এটা আমরা বারবার ইনক্রিমেন্ট করব, 3 পাওয়ার এক্স এর মধ্যে স্টোর হবে, আর স্টোর হচ্ছে, আর সঙ্গে সঙ্গে আমরা এটাকে প্রিন্ট করছি। তোরা ডাইরেক্টও প্রিন্ট করে দিতে পারিস, ঝামেলা কিছু হবে না, কারণ একটাই তো ক্যালকুলেশন বারবার। প্রিন্ট এক্স, এক্সটাকে প্রিন্ট করছি, তারপরে আমাকে ভ্যারিয়েবলগুলো ইনক্রিমেন্ট করতে হবে। এবার দেখো, ইনক্রিমেন্ট যখন হচ্ছে, এই জিনিসটা সিরিজের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে। ইনক্রিমেন্ট যখন হচ্ছে, আইটাকে তো ইনক্রিমেন্ট করছি, আই ইকুয়াল টু আই প্লাস 1, তার সাথে কিন্তু এই এ ভ্যারিয়েবল যেটা, এটাও কিন্তু আবার ইনক্রিমেন্ট হচ্ছে, মানে এটাও ঘুরছে। তাহলে এ ইকুয়াল টু এ প্লাস 1 কেন একটা প্রসেস বক্সের মধ্যে নিলাম, কারণ এই টোটালটাকে ঘুরিয়ে, দূর, এই টোটালটাকে ঘুরিয়ে আমি, আর কিছু করার নেই, বেশি দূর চলে এলো, এখানে নিয়ে এসে জুড়লাম, এখানে নিয়ে এসে জুড়লাম। এবার এখানে এসে জোড়ার পর এবার এটাকে আমি কি করব, আর তো কিছু করার নেই, প্রিন্ট হয়ে গেল। এবার কন্ডিশন যদি নো হয়ে যায়, এখানে এসে তুমি এটাকে করে দিচ্ছ স্টপ, এখানে এসে তুমি এটাকে স্টপ করে দিচ্ছ। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো, সিরিজটা কিভাবে, এরকম যদি এন টার্মসের প্যারালালি দুটো ভ্যালু একসাথে চলছে। আচ্ছা, ধরো এরকম যদি কখনো দিয়েছে, ধরো 2/4 s equals to 2/4 plus 4/6, 6/8, এরকম ভাবে দিচ্ছে। এরকম ভাবে তোমার কাছে একটা সিরিজ আসছে 2 4 6 4 6 8, এরকম ভাবে যদি তোমার কাছে এই সিরিজটা 8/10, তাহলে এক্ষেত্রে আমরা কি করি, এক্ষেত্রে আমরা দুটো ভ্যারিয়েবল নিয়ে নিই, ইনিশিয়ালাইজ করে নিই, তাতে i ইকুয়াল টু 1, আর একটা ভ্যারিয়েবল নিচ্ছি a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 4। এইভাবে ইনিশিয়ালাইজেশনগুলো হলো। আচ্ছা, এবার দেখো ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব। এখানে এক্সট্রা প্রিন্টার দেওয়ার দরকার নেই, ক্যালকুলেশনটা এখানে আমরা ডাইরেক্ট করতে পারবো। ক্যালকুলেশনটা ডাইরেক্ট কিভাবে করব, আমরা এখানে ক্যালকুলেশনটা এখানে আমরা ডাইরেক্ট করছি, এস ইকুয়াল টু এস প্লাস এ বাই বি, এস প্লাস এ বাই বি, এই তো ক্যালকুলেশন, এ বাই বি। আর কি করব, ইনক্রিমেন্টগুলো তোমাকে এবার দেখাতে হবে, সেই জায়গাটা আমাকে মুছতেই হবে, ইনক্রিমেন্টটা দেখাতে হবে, এই স্টপটাও এখানে পরে হবে। ইনক্রিমেন্টটা কিভাবে হচ্ছে, তিনটে ইনক্রিমেন্ট একসাথে দেখাতে হবে, কিন্তু এখানে i ইকুয়াল টু i প্লাস 1 এন টার্মসের জন্য যাচ্ছে। আচ্ছা, তারপর a ইকুয়ালস টু a প্লাস 2, তারপরে কি b ইকুয়াল টু b প্লাস 2, এইভাবে যাচ্ছে। টোটাল এইটাকে নিয়ে গিয়ে জুড়ে দিতে হবে
এর সাথে, টোটাল এটাকে নিয়ে গিয়ে এর সাথে জুড়ে দিতে হবে। এটা যদি নো হয়, এটা যদি নো হয় তাহলে তুমি কি করবে, সিরিজের সাম আছে, সিরিজের সামটাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট এস স্টপ। ঠিক আছে, তাহলে এইটা গেল যদি তোমাদের এরকম সিরিজ করতে দেয়। এবার আমরা সিরিজের, আচ্ছা আর একটা করিয়ে দিচ্ছি আমি। ধরো তোমাদের যদি ফিবোনাকি সিরিজ যদি দিয়ে দেয়, ফিবোনাকি সিরিজের ফ্লোচার্ট যদি ধরো করতে দিল, ফিবোনাকি সিরিজ, ফিবো সিরিজ, ফিবো সিরিজের ফ্লোচার্ট ধরো 0 থেকে 0, 1, 1, 2, 3, 5, 8 up to n টার্মস। সেক্ষেত্রে কি করবে, ফিবোনাকি সিরিজ যদি করতে দেয়, ফিবোনাকি সিরিজের ফ্লোচার্ট, ফিবোনাকি সিরিজটাকে প্রিন্ট করতে বলছে, তাহলে সেই জায়গায় এটা তোমার আলাদা হবে। ফিবোনাকি সিরিজ n টার্মস i ইকুয়ালস টু 1, আর দুটো ভ্যারিয়েবল লাগবে, a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 1, কালকেই এটা করিয়েছি, c ইকুয়াল টু 0 চলছে, i লেস দ্যান ইকুয়াল টু n। এবার সিরিজের ক্যালকুলেশনগুলো কীরকম ভাবে হবে, সিরিজের ক্যালকুলেশনগুলো দেখো এখানে। আমরা প্রথমে লুপের মধ্যে ঢুকেই কাকে প্রিন্ট করব, প্রিন্ট এ কে প্রিন্ট করব, লুপের মধ্যে ঢুকেই এ কে প্রিন্ট করব। আর কি করব, এবার আমরা একটা প্রসেস বক্সের মধ্যেই ক্যালকুলেশনটা দেখিয়ে দিতে পারি, সি ইকুয়াল টু এ প্লাস বি, এ ইকুয়ালস টু বি, বি ইকুয়ালস টু সি, শপিংটা হচ্ছে। আচ্ছা, তারপরেরটায় আমরা দেখিয়ে দেব, ইনক্রিমেন্টটা দেখাবো, আই ইকুয়াল টু আই প্লাস 1, এখানে নো হবে, নো হলে এটা হয়ে যাচ্ছে স্টপ। তাহলে মনে রাখো এই টোটাল ক্যালকুলেশনটা একটা প্রসেস বক্সে করলাম, আগে প্যারালেলোগ্রামের মধ্যে প্রিন্ট করে নিলাম আই ইকুয়াল টু আই প্লাস 1, এই কন্ট্রোলটাকে ঘুরিয়ে এখানে নিয়ে আসলাম, তাহলে এই হয়ে গেল তোমার ফিবোনাকি সিরিজ। এবার অন্য টাইপের ফ্লোচার্টে আসছি। ধরো তোমাকে যদি বলে যে ড্র এ ফ্লোচার্ট টু প্রিন্ট দ্য সাম অফ ফ্যাক্টরস, সাম অফ ফ্যাক্টরস যদি বলে, সাম অফ ফ্যাক্টরস বলে তুমি কি করবে, কতক্ষণ, সাম অফ ফ্যাক্টরস বললে স্টার্ট, ইনপুট এন। আচ্ছা, ইনিশিয়ালাইজেশন গুলো করে নি, আই ইকুয়ালস টু 1, i equals to 1, s equals to 0। আচ্ছা, এবার এখানে কন্ডিশন যাবে, কন্ডিশন একটা ডিসিশন, ইজ i লেস দ্যান ইকুয়ালস টু n, তাহলে কোশ্চেন মার্ক,
এটা যদি তোমার কাছে ইয়েস হয়, সরি এটা এখানে ইয়েস দেবো কেন, এটা এখানে নয়, এটা ইয়েসটা এখানে, এটা যদি ইয়েস হয় ওপাশে দিলে অনেক বড় হয়ে যাবে, স্ক্রিনে ধরবে না, তো খাতায় এইভাবে করবি। এটা যদি ইয়েস হয় তাহলে পরের চেকিং এ যাচ্ছি যে ও কি ফ্যাক্টর, তাহলে ইজ আই কি ফ্যাক্টর, ইজ এন মড আই ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে কোশ্চেন মার্ক, এটা যদি ইয়েস হয়, এটা যদি ইয়েস হয় তাহলে এবার এখানে ফ্যাক্টরের সাম হবে, তাহলে এস ইকুয়াল টু এস প্লাস আই, এস ইকুয়াল টু এস প্লাস আই হচ্ছে। তারপরে কি হবে দেখো, এই জায়গাটা খুব ক্রুশিয়াল, আই ইকুয়ালস টু আই প্লাস ওয়ান, ইনক্রিমেন্টটা তো হবেই, কিন্তু যেটা ফ্যাক্টর নয় সেটাও কিন্তু এখানে এসে জুড়বে, কারণ আমরা ধরে নিলাম সাপোজ 6 এর ফ্যাক্টর 1 2 3 6, কিন্তু এর বাইরেও তো আরো নাম্বার আছে 4 5, লুপ তো 1 থেকে যাওয়া শুরু হবে 1 2 3 4 5, যেগুলো স্যাটিসফাই করবে না, তার মানে তো লুপ বন্ধ হয়ে গেল তা নয়, যেগুলো স্যাটিসফাই করবে না তার পরের ভ্যালুতে চলে যাবে। ঠিক এখান থেকে কন্ট্রোলটা ফেরত যাবে এই লুপের কাছে, কারণ এই লুপটাই পরপর মানে এই কন্ডিশনটাই পরপর ভ্যালুগুলো জেনারেট করছে, কন্ডিশনটা চেক করছে আই লেস দ্যান ইকুয়াল টু এন। যদি এটা নো হয় তাহলে এখানে প্রিন্ট এস, এখানে এসে স্টপ। তাহলে ভালোভাবে বোঝো, এইটা বুঝলে প্রাইম নাম্বার পারফেক্ট নাম্বার এগুলো সব তুমি করতে পারবে।